নাম্বার কারণ হচ্ছে বর্তমান সময়ের আমরা যারা যুবক মনে করি এই জাতি এবং মুসলিম উম্মাহকে নিয়ে চিন্তা করার বয়স এখনো আমার। এখন বিষয় হচ্ছে বয়স আপনার কখন হবে কখন হবে না এটা আমি আপনি বুঝবো কিভাবে? এই যে একটা সংজ্ঞা বলেছি যে মানব রচিত আইন দ্বারা যুবক হওয়ার সময় হচ্ছে 18 বছর হওয়ার পর। জাতিসংঘ বলে কত বছর হওয়ার পর? 18 বছর হওয়ার পর এই সন্তানটা, এই ছেলে মেয়েটা যুবক। আর ইসলাম বলে কত বছর? 13 থেকে 14। এই বয়সে উপনীত হওয়ার পরে সে যুবক। এখন আকার আকৃতিতে সে ছোট থাক আর বড় থাক, ওই বয়সে উপনীত হওয়ার পরে তার উপর যে বিষয় নিয়ে ভাবা দরকার ছিল, চিন্তা করার দরকার ছিল, কোরআন হাদিস যে বিষয়টা আমাকে আপনাকে দায়িত্ব দিয়েছে যে গোটা মুসলিম উম্মাহকে নিয়ে ভাবা, মুসলিম জাতিকে নিয়ে ভাবা, শিশুকালে না ভাবলেও আমার জবাব দিতে হবে না। কিন্তু 13 থেকে 14 বছর বয়স যখন আমার আপনার হয়ে যাবে, যদি আমি আপনি না ভাবি, চিন্তা না করি, কাজ না করি, আমি যদি সামনে অগ্রসর না হই, অর্থাৎ ইসলাম যে শরীয়ত যে বিষয়গুলো আমার উপর অর্পণ করেছে 13 থেকে 14 বছর হওয়ার পরে যদি এই কাজগুলো না করি, আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। কিন্তু আমরা করি না কেন? এখন এই যে 13 থেকে 14 বছর বয়স হলে আমাকে ভাবতে হবে 13-14 বছরের একটা বাচ্চার বয়স আর কি হতে পারে, ও আমার মানে গোটা মুসলিম উম্মাহ কি নিয়ে কিভাবে ভাববে, তার এই দক্ষতা, তার এই ক্ষমতা কি আছে? 12-13 বছরের একটা বাচ্চা আর কি কোন ক্লাসে পড়ে? 7-8 পড়ে, সর্বোচ্চ 9 পড়ে। 8-9 পড়ে একটা বাচ্চা গোটা মুসলিম উম্মাহকে নিয়ে ভাববে, এটা ইসলাম বলছে, এটা কিভাবে সম্ভব? এই গোটা মুসলিম উম্মাহকে নিয়ে ভাবার কথা তো একজন বড় বড় শিক্ষক, মুরব্বী, দাড়ি পাকা বুড়ো মানুষের সেটা ভাববে, ওই ছোট্ট বালক, ছোট্ট যুবক ভাবার সময় হয়েছে? এটা আমরাও তো বলি, আমরাও তো বুঝি। দেখেন কোরআন হাদিস রিসার্চ করে আমি যতটুকু দেখেছি এবং পড়ে আসছি, শর্ট কথায় বোঝাতে হবে যে 13 থেকে 14 বছর হওয়ার পরে ওই যুবকের ভিতরে গোটা মুসলিম উম্মাহকে নিয়ে ভাবার একটা শক্তি আল্লাহ তাআলা তার ভিতরে দিয়ে দেন। সুবহানাল্লাহ। প্রমাণ কি দলিল কি বলা সময় নেই, সোজা কথা। যদিও দেখতে মনে হবে ছেলেটা 13 থেকে 14 বছর, মাত্র 8 থেকে 9 পড়ে, ও গোটা জাতিকে নিয়ে ভাববে। এটা আমরা যারা বাবা আছি আমরা তো অনেক কিছু মনে করি এগুলো ভাবার সময় এখনো হয় নাই। না, হয়েছে। আমার মুসলমান ভাইরা, এবার আসুন শর্টকাটে কথা বলি। আমরা গোটা মুসলিম উম্মাহকে নিয়ে যুবকরা কেন ভাবে না? বলেন, মনে করে কি আমার বয়স হয় না? মনে করে কি বয়স হয় নাই? 12-13 বছর বয়স, ভাবার সময় হয় নাই। কিন্তু ভাবতে হবে। যদি না ভাবো যুবক, আর তোমার কারণে যদি মুসলিম উম্মার যদি কোনো ক্ষতি হয়, তাহলে তোমাকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। এটা মনে রেখো। তোমার বাবা কি বললো, তোমার এখনো বয়স হয় নাই, 8-9 পড়ে আমার সন্তান, এত চাপ আর কি দিব? বাবা মা এটাই মনে করে যে স্কুল কলেজে পড়তেছে, একটু পড়াশোনা করবে, বিকালে খেলাধুলা করবে, একটু পিকনিকে যাবে, মাঝে মধ্যে একটু গেম খেলবে বা একটু বেড়াইতে যাবে, বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিবে। এই তো অবস্থা। রেজাল্ট আসবে, মিষ্টি খাওয়াবে। আমার 8-9 পড়ে সন্তান গোটা মুসলিম উম্মাহকে নিয়ে ভাবার যদি আমি চাপ দেই, তার মাথায় সমস্যা হতে পারে। বাবাও যদি এরকম কিছু মনে করে, বাবাকেও আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। যাই হোক, যে কথা বলছিলাম যে আমরা গোটা মুসলিম উম্মাহকে নিয়ে যুবকরা কেন ভাবে না, কারণ হচ্ছে বিষয়টা বোঝানোর জন্য কিন্তু আমি বারবার এই কথাগুলো রিপিট করছি। মনে করে আমার এখনো বয়স হয় নাই। এখন আসুন, নবীর যুগের যে যুবকরা ছিল তারা শুধু ব্যক্তিকে নিয়ে ভাবতো না, তারা সমাজকে নিয়ে ভাবতো,
রাষ্ট্রকে নিয়ে ভাবত, ভবিষ্যৎ গোটা উম্মতি মুহাম্মদীকে নিয়ে ভাবত। এই যে চিন্তা করত, ভাবত, তখন তাদের বয়সটা কত ছিল এটা শুনে। নবীর যুগের অনেক যুবকের নাম বলতে পারবো, সময় তো নেই, দু একজন যুবকের নাম বলি। আলী ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন ইসলাম গ্রহণ করেন মাত্র বয়স 10 বছর। কত বছর? মাত্র 10 বছর বয়স। ইসলাম গ্রহণ করার পরে উনি নিজেকে কিভাবে শুধরাতে হবে, আল্লাহ তাআলার একাত্মবাদ নিয়ে চিন্তা করতে শুরু করলেন, তাওহীদ নিয়ে চিন্তা করতে শুরু করলেন, নামাজ রোজা হজ যাকাত নিয়ে চিন্তা করতে শুরু করলেন, জান্নাত জাহান্নাম নিয়ে চিন্তা করতে শুরু করলেন, আখিরাত নিয়ে চিন্তা করতে শুরু করলেন। উনি চিন্তা করতে শুরু করলেন গোটা মুসলিম উম্মাহর এই করুণ অবস্থা থেকে মুসলিম উম্মাহকে কিভাবে মুক্ত করা যায়। মাত্র 10 বছর বয়সে এই আল্লাহর নবীর একজন সাহাবী, একজন টকবগে যুবক, এখনো হয় নাই, মাত্র 10 বছর বয়সে এই সমস্ত বিষয় নিয়ে চিন্তা শুরু করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যে চিন্তাটা আমরা 40-50 বছর বয়স আমাদের মাথায় আসে না।